চিন্তা করো না, এই কইতে কইতে তো 3টা বছর পার হয়ে যাইব। তারপর তো আইসা আমাগো সুখ হইব, শান্তি হইব, আর আমাগো ঘর দুয়ার একটু ভালো করে তুলতে পারবো। দেখো না ঘরটা কেমন ভাঙে গেছে। যে আমিটা একটা সেকেন্ড মনে হয় একটা ঘন্টা, সেই 3টা বছর আমি কিভাবে থাকবো? দেখো একটু মনটারে শক্ত করো, পারবা তুমি। আমি জানি তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তোমার প্রতি আমার ভালোবাসা আছে। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। আমারও কষ্ট হবে, কিন্তু তারপরও একটু মানিয়ে নিও, একটু কষ্ট করে থাকো। তুমি দূরপ্রবাসে না গেলে কি তোমার হতো না? দেশে থেকে তুমি যা ইনকাম করতাম আমরা তাই খাইতাম। দেখো, যা ইনকাম করি সব খরচ হয়ে যায়, কিছু জমা করে রাখতে পারি না। আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমাদের সন্তান হবে, তাদের একটা ভবিষ্যৎ আছে। তুমি আর এ বিষয়ে না করো না। বাবা মা ভাই বোনকে একটু দেখে রেখো, তোমার উপরে ওদের রেখে গেলাম, ঠিক আছে? ওদেরকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর শোনো, তুমিও যা তোমার শরীরের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, তুমি ভালো মতো থেকো, তুমি কোনো চিন্তা করো না। আর বাবা, ভাই, মা, বাবা সবাই সবাই ভালো থাকবে। আমি আছি তো, আমার উপর ভরসা করো তুমি। নিজের শরীরের প্রতি যত্ন নিও, ঠিক আছে? তুমি আর একদমই আমার জন্য চিন্তা করো না। আমি তোমাকে প্রতিদিন ফোন দিব। এবার আমাকে হাসি মুখে বিদায় দাও। আবার কান্না করছে, আমার তো যেতে হবে, সময় নেই। ও হ্যাঁ, একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি, তুমি কিন্তু ওষুধটা ঠিক মতো খাইও। খাবো। আমি তুমি তো আমার কাছে থাকতেই খাও না, কত বলে বলে তোমাকে ওষুধ খাওয়ানো লাগে, আমি যতক্ষণ পর্যন্ত না দিই ততক্ষণ তুমি কিন্তু খাও না। ওইখানটা তোমার কেউ নাই, তুমি কিন্তু ঠিক মতো ওষুধটা খাবে। আমি অবাক হয়ে যাই, তুমি আমার এতটা খেয়াল রাখো, এতটা ভালোবাসো। বারে দিন শেষে তুমি আমার স্বামী তো। এই ভালোবাসা সারা জীবন থাকবে। দোয়া করো সারা জীবন যেন এরকম আমাদের ভালোবাসাটা থাকে। তাহলে এখন যাও, নিজের প্রতি খেয়াল রাখবে, সব কিছু খেয়াল রাখবে। আর আমি বিদেশ থেকে আসার পর আমরা দুজন মিলে কক্সবাজার করতে যাব, ঠিক আছে? আচ্ছা। এবার আসি। আর বোকা, তুমি কান্না করছো কেন? আমি তো হারিয়ে যাচ্ছি না, প্রতিদিন তোমার সাথে ভিডিও কলে কথা হবে। আমার মনে হচ্ছে তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছ। কোথাও যাচ্ছি না, বললাম তো প্রতিদিন ভিডিও কলে কথা হবে, সারা রাত জেগে তোমার সাথে কথা বলবো। ওকে, ভালো থেকো, ঠিক আছে? আর টেনশন করবে না, একদম টেনশন করবে না। তুমিও ভালো থেকো, তুমিও টেনশন করবে না, হ্যাঁ? আল্লাহ হাফিজ। গেল, আল্লাহ যেন ওকে ভালো মতো বুঝাই দেয়, তুমি ওকে ভালো রেখো। তাহলে চল হয়ে যাক। আরে আসতো, বসো আগে, আচ্ছা আচ্ছা হয়ে যাক, কথা বলি আমরা। আহা, আগে কথা কেন, আগে কাজ করি, মানে ভালোবাসা করি, তারপর কথা হবে না, চলো। আরে ভালোবাসা তো আমরা সারাদিনই করতে পারবো। আরে তুমি আসছো, সময় কাটবে, তারপরে আমরা যা করার করবো। এখন ঘটে আছে, তুমি বলো তো দিন শেষ আমাকে কেমন লাগে? তুমি তুমি পৃথিবীতে তোমার চেয়ে আর কেউ সুন্দর নেই, তুমি তো আমার চোখে একজনই, আর কাও না। সত্যি? হ্যাঁ, আচ্ছা চলো না, একটু ভালোবাসা করি। আরে দাঁড়াও, এত পাগল হয়েছো কি জন্য? কিন্তু আমি তো আবার সহ্য করতে পারি না, হুম। মানে এইরকম মুহূর্তগুলি অনর্থক এই সময় কাটিয়ে মানে কথা বলে লাভ কি? আরে মুহূর্ত কেন, বলো যে আমাকে দেখে তুমি লোভ সামলাতে পারতেছো না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, জোয়ান ছেলে না ধরে তুমি আমার মতো এই বুড়ো ছেলেকে পছন্দ করলে, এই কারণটা কি? এই কারণটাই তো তুমি বুঝলে না। ওই যে তুমি ইন্টারনেট বিল নিতে আসছিলে না, হ্যাঁ। সেদিন তোমাকে দেখছি। আসলে কি জানো, আজকালকে ইয়াং ছেলেদের ভিতরে যেটা না আছে, এই যে তোমার ভিতরে সেটা আছে। এই যে তোমার চাউনি, এরকম মানে এই জিনিস কিন্তু সবার ভিতরে নেই, সব ছেলেদের ভিতরে নেই। তাই? এটা দেখে আমি তোমার প্রেমে পড়েছি। তাহলে এই চোখ দিয়ে আজকে আজকে সমস্ত মানে তোমাকে সব জায়গায় দেখবো। এই মানে কি বুঝাইলে তুমি? চোখ দিয়ে কি সব হয়ে যায় নাকি তোমার? অনেক সময় হয়, আমি আবার চোখ দিয়ে দেখি তো। তোমার স্বামী কি সবসময় বাইরেই থাকবে? হ্যাঁ, ও তো বাইরেই থাকে, এই জন্যই তো। ও থাকলে আর এগুলো করতে পারতাম?
তা ঠিক। তা আমি এত সময় মানে কথা বলছি কেন একটু? সমস্যা কোথায়? ও তো বাইরে থেকে, আমার বাসায় কেউ নাই, তুমি কি বুঝো না? তারপর কেউ যদি এসে পড়ে, কাজটা আগে করে নিলে ভালো হয় না? কেউ আসবে না। কারণ আমি আবার দেখলে না আমার আরেকটা কথা বলো তো, তোমার বর আসবে কবে? আসলে ও আমাকে বলছে কি যে আমি তোমাকে বলবো না, হ্যাঁ, যে কোনো সময় তোমাকে আমি সারপ্রাইজ দিব। বলো কি? হ্যাঁ। তাই? তাহলে রিস্ক মনে হয়। তো কখন যদি এসে পড়ে? আরে বললোই কি চলে আসলো? এখানে কি, এখান থেকে এখানে যেও চলে আসবে? সেই কারণে বলছি, চলো আমরা এখন একটু রোমান্টিকে চলে যাই। বুঝছি। তোমার আর তর্স হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। এত সুন্দরী সামনে পেলে কি আর তোমা! তুমি এ সমস্ত কি? এ সমস্ত কে? মানে ও ও বিল নিতে আসছিল। ইন্টারনেটে বিল? বিল নিতে এসে এই ধরনের নোংরামি করছো? গেট আউট! আমার অপরাধটা কি? আমি কি অপরাধ করেছি? হ্যাঁ, বিদেশের মাটিতে দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে কষ্ট করে এই মাথার ঘাম পায়ে ফেলে আমি ইনকাম করেছি, আর সেই ইনকাম করার টাকা আমি তোমাকে পাঠিয়েছি। তুমি কি জানো আমার এই এক এক ফোঁটা ঘামের মূল্য কত? এই তুমি কি জানো যে কতটা কষ্ট করে প্রবাসীরা ইনকাম করে? তার পরিবার ভালো থাকবে, তার স্ত্রী ভালো থাকবে, সন্তান ভালো থাকবে। কিন্তু তুমি এটা কি করেছো? হ্যাঁ, তুমি আমার অজান্তে পরপুরুষের সাথে রাতের পর রাত কাটিয়েছো, দিনের পর দিন কাটিয়েছো। আজকে যদি আমি না আসতাম তাহলে তো দেখতে পেতাম না, আমার চোখে আমি দেখতে পেতাম না যে তুমি কতটা খারাপ, কতটা জঘন্য। এই জন্য কি আমি প্রবাসে গিয়েছিলাম? তবে আমি কি তোমাকে ভালোবাসতাম না? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম না? কিন্তু আমি তো তোমার এই শরীরটাকে না, তোমাকে ভালোবাসতাম। এই মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবাসতাম। আই সে গেট আউট, গেট আউট! না, আমি জানি আমি ভুল করছি, কিন্তু দিন শেষে তো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? এই এই ভালোবাসা তুমি কি বুঝো? এই ভালোবাসা তুমি কি বোঝো? আমি 3টা বছর চুপ, একদম চুপ, একটা কথা বলবে না, আমাকে বলতে দাও। আমি নিজের চোখে তোমার অপকর্ম দেখেছি, তারপর তুমি কোন মুখে কথা বলো? একটা রাত আমি তোমার জন্য ছটপট করেছি, ঘুমোতে পারিনি, কষ্ট হয়েছে, বুকে পাথর চেপে প্রবাস কাটিয়েছি। কিন্তু আমার স্ত্রী অন্যজনের বুকে ঘুমিয়েছে। বাহ, খুব সুন্দর। আমার ভুলের জন্য তুমি মারো, কাটো, যা খুশি করো, কিন্তু তুমি আমাকে বাড়ির থেকে বের করে দিও না, তোমার জীবন থেকে বের করে দিও না। না, সব ফুলের ক্ষমা হয়, কিন্তু এই ফুলের ক্ষমা হয় না। আর আমি যদি তোমাকে প্রবাসী ভাইদের অপমান করা হবে, তারা যে দিনরাত পরিশ্রম করে প্রবাস থেকে আমাদের দেশের মা বোনদের জন্য, তার পরিবারের জন্য অর্থ পাঠায়, আর তার স্ত্রীরা যদি এরকম করে তখন কেউ সহ্য করতে পারবে না। আমি সহ্য করতে পারছি না। ওঠো তুমি, আর নাটক করবে না, বের হও বলছি। না, দামা, বের হও বলছি। আইসে বেরো, বেরো, যাও। কি করলাম? সারাটা জীবন আমি কার জন্য কষ্ট করলাম? আমরা প্রবাসীরা, আমরা একটু সুখের জন্য, আমার পরিবারের জন্য আমরা কষ্ট করি, কিন্তু আমার পরিবারের, আমার ভালোবাসার মানুষটা যদি পরপুরুষের সাথে পরকীয়া আসক্ত হয়, তাহলে আমাদের কষ্টটাই তো বিতা যায়। আমি জানি না বিধাতা, আমি জানি না কোন পাপের শাস্তি আজকে আমি পাচ্ছি, কোন পাপের, কোন ভুলের কারণে আমার সাজানো জীবনটা নষ্ট হয়ে গেল। আমি তো এমনটা চাইনি। আমি চেয়েছি আমার স্ত্রী ভালো থাকবে, আমার পরিবারের সদস্যরা ভালো থাকবে, কিন্তু আমার স্ত্রী আমার সব আশা ভেঙে দিয়েছে।
আমার সাথে যেমনটা হয়েছে এমনটা যেন আর কারোর সাথে কোনোদিন না হয়।